এখন আমি আপনাদের সামনে এই আমাদের যেহেতু ওই উস্তাদের বড় মাদ্রাসার উস্তাদ উনি যেহেতু দাবি করেছেন এই কথা, আমাদের আকাবিররাও বা আমাদের যারা উলামায়ে দেওবন্দ গণতন্ত্রকে গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিংবা করেন নাই, এই গণতন্ত্র সম্পর্কে তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, এটা হলো সাধারণ জনগণের রায়ে গঠিত সরকার, এতটুকু। তো এটা তো হারাম বা কুফর এই ধরনের কিছু হওয়ার নেই। কিন্তু আসলে কি আমাদের মুরব্বীরা ওনারা কি এতটুকুই দেখেছেন, নাকি এটাকে একটা স্বতন্ত্র মতবাদ, এটাকে একটা স্বতন্ত্র বিষয় হিসাবে দেখেছেন? আমার এখানে অনেকগুলো ফতোয়ার কিতাব আছে, আমি দুই একটা দেখাই। প্রথম হলো আহসানুল ফাতাওয়া 6 নম্বর খণ্ড, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের বড় মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি। এই 6 নম্বর খণ্ডে 94 নম্বর পৃষ্ঠা, 94 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন যে आम तौर से जमहूरियत के मुताल्लिक लोगों के जहनों में सिर्फ इतना ख्याल रहा कि मुतलकुल इनान बादशाहत के मुकाबले में ये निज़ाम आवाम को आज़ादी इजहार राय अता करता है और हुक्मरानों पर ऐसी पाबंदियां आयद करता है जिनके ज़रिए वो बेमुहार न हो सके। और चूँकि इस्लाम ने मुशावरत का हुक्म दिया है, इसलिए जमहूरियत को मुशावरत के हम माना समझकर लोगों ने ये कहना शुरू कर दिया कि जमहूरियत आईन इस्लाम है, हालांकि बात इतनी सादा नहीं है। সাধারণত জমহুরিয়ত সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে লোকদের জেহেনে, মাথায় এতটুকু আসছে যে যেগুলো রাজতন্ত্র, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে যে রাজতন্ত্র আছে সেখানে সাধারণ মানুষের কোনো রায় দেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রের মাঝে সাধারণ মানুষের কি আছে, রায় দেওয়ার সুযোগ আছে এবং জবাবদিহিতা তাদের কাছে করার একটা বাধ্যবাধকতা থাকে। তো ইসলাম যেহেতু মশওয়ারার হুকুম দিয়েছে, তো মশওয়ারা মানে কি, অন্য থেকে রায় নেওয়া, এটাই তো। তো গণতন্ত্রের ক্ষেত্রেও সাধারণ জনগণ থেকে কি নেওয়া হয়, রায় নেওয়া হয়। তাহলে इसलिए জমহুরিয়ত কো মশওয়ারাত কে হাম মানা সমঝকর, অনেক এজন্য গণতন্ত্রকে মশওয়ারার একই অর্থ বুঝে লোকেরা এটা বলা শুরু করে দিল যে জমহুরিয়ত ইয়ে আইন ইসলাম হে, গণতন্ত্র এটাই হলো হুবহু ইসলাম। তিনি বলেন হালাকে বাত ইতনি সাদা নেহি হে, অথচ কথা বিষয়টা এত সহজ সরল না। দর হकीकत জমহুরি নিজাম হুকুমত কে পিছে এক মুস্তাকিল ফলসফা है। তিনি বলেন যে বাস্তব হলো গণতন্ত্র যেটা, গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতান্ত্রিক যে সরকারের ব্যবস্থাপনা আছে, এটার পেছনে একটা স্বতন্ত্র দর্শন আছে, আকিদা আছে, जो दीन के साथ एक कदम भी नहीं चल सकता, যেটা ইসলাম ধর্মের সাথে সামান্যতম একসাথে হতে পারে না। और जिसके लिए सेकुलरिज्म पर ईमान लाना तकरीबन लाजमी शर्त की हैसियत रखता है, এবং যেই গণতন্ত্রকে ধারণ করার জন্য সেকুলারিজমের উপর ঈমান আনাটা লাজেমি শর্ত। সেকুলারিজম সম্পর্কে অন্য সময় বলেছি। এরপর তিনি জমহুরিয়তের গণতন্ত্রের যে সংজ্ঞা, আমি যেটা বললাম, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এইটা তিনি কি করলেন, উল্লেখ করলেন। এরপর তিনি বলেন যে लिहाजा जमहूरियत का सबसे पहला रुकन आज़म ये है कि इसमें आवाम को हाकिम आला तस्वुर किया जाता है। তাহলে জমহুরিয়তের, গণতন্ত্রের সবচেয়ে প্রথম বড় যেটা রোকন, সেটা হলো এখানে আওয়ামদেরকে, সাধারণদেরকে হাকিমে আলা, হাকিমে আলা মানে সার্বভৌম ক্ষমতার মালিক। হাকিমে আলা মানে কি, যিনি সব ক্ষমতার মালিক এবং বিধানদাতা, সর্ববড় বিধান প্রণয়ন করার যার কাছে কি আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তাকে বলা হয় হাকিমে আলা। বিধান প্রণয়ন করার যা শক্তি, ক্ষমতা যার কাছে আছে তাকে হাকিমে আলা, যেটাকে অন্য ভাষায় বললে সার্বভৌম ক্ষমতার মালিক। और आवाम का हर फैसला जो कसरत राय की बुनियाद पर हुआ हो वो वाजिब और नाकाबिले तनसीख समझा जाता है। এবং আওয়ামের প্রতিটা ফয়সালা
তারা যেটা চায় কাসরাতে রায় কি বুনিয়াদ পর, অর্থাৎ অধিকাংশ লোকেরা যেটাই কি দিবে, রায় দিবে, সেটার ভিত্তিতেই এটাকে ওয়াজিব মনে করা হয় এবং এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা উনি আরো লম্বা আলোচনা করেছেন, ঠিক আছে। এরপর তিনি বলেন যে अगर दस्तूर हुकूमत अवामी नुमाइंदों के इख्तियार कानून साजी पर कोई पाबंदी भी आयद कर दे तो ये पाबंदी इसलिए वाजिब तामिल नहीं होती कि ये आवाम से बालातर किसी उतारने के लिए आयद होती है। एरपर बोलन जे खुलासा ये कि जमहूरियत ने कसरत राय को माअज़ल्लाह खुदाई का मकाम दिया हुआ है कि इसका कोई फैसला रद्द नहीं किया जा सकता। सार कथा हलो एटा गणतंत्र মানুষের অধিকাংশ মানুষের রায়কে আল্লাহর স্থানে নিয়ে গেছে। আল্লাহর যেমন কোনো বিধানকে বাদ দেওয়া যায় না, মানতে সবাই বাধ্য, তদ্রূপ অধিকাংশ লোকেরা যেটা রায় দিবে সেটাও দেশের মানুষ মানতে বাধ্য, এটাকে রদ করা যাবে না। এইভাবে আল্লাহর মকামে নিয়ে যাওয়া হয়েছে।